আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের যেন জীবনের সব স্বপ্নগুলোই একেবারে নির্দিষ্ট ফ্রেমে বাঁধা। প্রত্যেকেরই যেন একটা নির্দিষ্ট সময় কিংবা একটা নির্দিষ্ট ইচ্ছা পূরণের জন্য নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করতে হয়। আপনাদের কী অবস্থা বলেন তো? আমার তো তাই কোথায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের অনেককে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। আশা করছি সবাই থাকবেন। আর আমার এলোমেলো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু কষ্ট করে ভিডিওটা অন করেন, তো একটু কমেন্ট করে গেলে কিংবা একটা লাইক কমেন্ট করলে আমার জন্যও ভালো লাগে। আজকে বিকেলে মেয়েদের জন্য একটু মোমো বানাচ্ছিলাম, আর আমি পাতাকপি কিনে রেখেছিলাম। যেহেতু আমি পাতাকপি একমাত্র সবজি যেটা দিয়ে মোটামুটি যে কোনো ধরনের স্পাইসি কিংবা যে কোনো ধরনের বিকেলের নাস্তায় খুব সহজেই রোল বলেন কিংবা সমোসা বলেন কিংবা সিঙ্গারা সব কিছুতেই মানিয়ে যায়। পাতাকপি খুব সহজেই নরম হয়। আর এদিকে আমি মোমোর জন্য যে একটুখানি চিকেন, সেটাও পাতাকপির সাথে সুন্দর করে আমার পছন্দ মতো রান্না করে মানে ভাজি মতো বানায়, সেটা আমি মোমোর মধ্যে দিয়ে দিছি। আর এখানে আমি সবসময়ই চেষ্টা করি যে রাঁধুনির যে বিভিন্ন ধরনের মশলাটা থাকে সেই মশলাগুলো বাসায় এনে রাখার। সেই মশলাগুলোর ফ্লেভার দিয়ে যদি আপনি যে কোনো সবজি রান্না করে সুন্দর করে তার মধ্যে একটুখানি চিকেন না দিলেও সমস্যা হয় না, যদি আপনি সবজিটা সুন্দর করে রান্না করে স্টাফিং হিসেবে সেটা ইউজ করেন। আমি তাই করেছি। আর মোমোগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। বিকেলের নাস্তা আমার বাচ্চারা সবসময় একটু ভারী কিছু খাইতে চায়, ওদের আবার বাইরের খাবার বেশি একটা পছন্দ না। আমি বাসায় যেটাই বানাই সেটাই তাদের ভালো লাগে। আর বেশ কিছু মোমো হয়েছিল, তা আমি ভাবলাম যে একটু তেঁতুলের চাটনি বানায় দেই। যেহেতু সসটা শেষ হয়ে গেছে, টমেটো সস মাস এখনও শেষ হয়নি। ওই যে বললাম মধ্যবিত্ত, এই আর কি। মাস আমাদের প্রায় 12 তারিখেই শুরু হয়। আপনাদের ভাইয়াদের অফিসে প্রায় 12-13 তারিখেই স্যালারি দেয়, যার কারণে আমাদের এমনই হয়। এই যে পরের দিন সকালে মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় একটুখানি ভিডিও করলাম আপনাদের জন্য। সকালটা শুরুই হয় আমার মেয়েকে স্কুলে দিতে যেয়ে। আর স্কুল থেকে আসার সময় আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই চলে আসি, কারণ আমার পাশেই একটা সুন্দর পার্ক আছে, ওয়াকিং পার্ক, সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসি। আর ঢাকার এই পাশটা এত পরিমাণ কাঁঠাল হয় কি বলবো, দেখলে ভালো লাগে। আর এই যে মেয়েকে আনতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।